নামাজ শেষে এখন আমরা বাড়িতে এসেছি। এই যে দেখেন বিডির কাণ্ড। তো আজকে হলো ঈদের দিন, মুসলমানদের জন্য কিন্তু সব থেকে খুশির দিন কিন্তু আজকে। তো ফজর নামাজ পড়ে লাহালায় হাঁটতে হাঁটতে কিন্তু আসছি কবরস্থানে। তো এখানে আসার পরে গড় জিয়ারত করলাম। এখন বর্তমানে আবার যাবো বাড়ির দিকে। তো বাড়িতে যাই আরও অনেক কিছু কাজ আছে, তারপরে ফির যাওয়া লাগবো নামাজে। সব কিছুই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো টুকটাক দিয়ে, আসলে ঈদের দিন আসলে কি কি করি। তো কবরস্থান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আবারও বাড়ির দিকে এসে বললাম। তো বাড়িতে ফিরে অনেক কাজ আছে, গাড়ি টাড়ি আছে, ধোয়া ধুই করা লাগবো। আবার বাড়িতে বিটি ভাস্তিও আছে, তাদেরকে নিয়ে ঈদগাতে নিয়ে যায় ঘুরে নিয়ে আবার আইনে বাড়িতে রেখে আবার যাওয়া লাগবো নামাজে। এই যে হলো আমার টোটো, এটা আমার কাছে কিন্তু ফরচুনার। অ্যাকচুয়ালি এটাতে যেহেতু ইনকাম করে খাই, তো বছরে একটা দিন এটার অল্প ধোয়া পাগলা করি। গাড়িটা ওই সাইড করি, ওই সাইডে নিয়ে যায় অল্প ধোয়া পাগলা করি। এটা তো একবারে মাঝখানে হয়ে যাবো, অসুবিধা হবে। তো চলো গাড়িটা এই সাইড করে দিলাম, এদিন থেকে ধোয়া পাগলা করি যাতে পানিটা করে যাতে পাগারে চলে যায়। ধোয়া ধুই স্টার্ট করে দিই, সময়ও হাতে খুব কম। আপনারা দেখতে থাকেন, ধুয়ে শেষ করি তারপরে আবারও বেরিয়ে গেছি। গাড়ি ধুতে যদি শ্যাম্পু না দিই কিন্তু মজা হয় না। বর্তমান কিন্তু পুরা শ্যাম্পু মারতেছি, দেখতেছেন। পুরা শ্যাম্পু টেম্পু দিয়ে যদি সাফা না করি গাড়ি ধুইয়া কিন্তু কোনো মজা পাওয়া যায় না। ওই জন্য কিন্তু অল্প স্বল্প শ্যাম্পু দিয়া পুরো একদম সাফা করে দিতেছি, যাতে গাড়িটা চিকচিকা হয়, গাড়িটা যাতে চিকচিকা হয়। দেখেন, তো আমার ফরচুনার কিন্তু মোটামুটি ধোয়া শেষ, অনেক সময় লাগলো। তো এখন গাড়িটা ওই সাইড করে নেই, সাইড করার পরে আবারও নিজে গা গোসল দেওয়া লাগবো, তারপরে আবার ঈদগাতে যাওয়া লাগবো। গাড়ি এই জায়গাতে প্লেস করে দিলাম। তো পর্দা সর্দা নামাই দিছি যাতে শুকায় ভালো, পর্দাগুলো আবার ফির ভিজা থাকলে সমস্যা হয়। তো গাড়ি কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে। তো গাড়ির কিন্তু ওই যে নতুনের যেটা চমক এখনও কিন্তু মোটামুটি ভালোই আছে। তো এটাই আমার ফরচুনার। তো আমার ফরচুনার তো ধোয়া শেষ কমপ্লিট, তো আপনাদের সব দেখাইলাম। তো এখন বর্তমানে কিন্তু গোসল গোসল করা লাগবো, আবার বিধি ভাসতে আছে ঈদগাতে নিয়ে তাদেরকে ঘুরে এনে আবার রাখে আবার নামাজে যাওয়া লাগবে। তো আমরা কিন্তু মোটামুটি কাপড় চোপড় কিনতে রেডি। এই যে দেখেন ময়না রেডি একদম, না করে যাবা ঈদগায় না, কি খুশি। এই কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের মনে যেটা ফুর্তি, এটা কিন্তু একজন স্বাভাবিক বড় মানুষের মনে কিন্তু অতটুকু ফুর্তি থাকে না। বাচ্চাদের মনে কিন্তু অনেক রকম আলাদা রকমের কিন্তু একটা ফিলিংস কাজ করে। তো ওই করে ভাস্তিও রেডি হইতেছে, কিন্তু ভাস্তি আমার রেডি হয়ে আর নেই। আমি আবার নামাজের তালা করে দেবো। তো ভাস্তি আসতে থাক, পরে আবারও আপনাদেরকে দেখাবো। তা আমরা রাস্তা রওনা দিলাম, বিডিকে নিয়ে ঘুরে নিয়ে ভাস্তি গিয়ে আবার ওর কাকায় আবার নিয়ে আসবো সাথে করে। এই যে ঈদগাহ মাঠে কিছু দোকান কিন্তু জোয়াবারের থেকে এবার মেলা কম দোকান হয়েছে। কারণ রইল ওয়েদারের উপর বৃষ্টি বৃষ্টি ভাব না, ওই জন্য দোকান বেশি একটা নাই। দেখা যাক। নামাজ শেষের দৃশ্য আপনাদেরকে অল্প দেখানোর জন্য চেষ্টা করতেছি। যে দেখেন আমরা কিন্তু উপর তালাতে নামাজ পড়লাম, আর এই যে এনারা কিন্তু নিচতলা থেকে মানে নিচে থেকে নামাজ পড়ে কিন্তু তারা কিন্তু বাইর হয়েছে। এই যে দেখেন কত মানুষ, আসলে সবাই নবীর সুন্নত আদায় করে একসাথে আইসা সবাই নামাজ পড়াটা, এটা কিন্তু অন্যরকমের একটা ফিলিংস।
অনেক মানুষ। নামাজ শেষ, তো চলেন দেখি নিচেতে। ঈদগাহ শেষ, এখন কিন্তু এই যে বাজারগুলোর মধ্যে ভিড় লেগে গেছে, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। তো বিডি ভাস্তি তো এনে রাখা গেছিলাম, দিদি উঠকে এখন তো নামাজ শেষ এখন আমরা বাড়িতে এসেছি। দেখেন বিডি তো এরকম একবার বাড়ি থেকে ফিরে এসেছে, আবার বাড়িতে থেকে সবাই এসে আবারও ফিরে আবার ঈদগাতে নামাজ করার পরে এখন যাইতেছি বাড়ি। তো নামাজ টামাজ শেষ করে কিন্তু ড্রেসপাতি চেঞ্জ করে নিলাম। এখন আবার কি দেখেন ভিডিও নইলে অনেক লম্বা হয়ে যাবে, তো পরের দৃশ্যগুলো পরে যেগুলো আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওর মধ্যে আপনারা স্পষ্টভাবে কিন্তু দেখতে পাবেন। তো আজকের মতো তাদেরকে নিতেছি অন্য একটা ভিডিও। আজকের মতো বাই। আমার ফরচুনার কিন্তু শুকিয়ে গেছে অলরেডি, যে দেখেন ফরচুনারটা একদম